গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। লেটস সি আজকে 13 তারিখে কি গাইডেন্স রয়েছে। ইটস আ জেনারেল গাইডেন্স অ্যান্ড ইটস আ পিক আ পাইল রিডিং, সো ইউ হ্যাভ টু চুজ ওয়ান পাইল from the three. You can choose more than one pile also, because যদি resonate করে, যদি attract করে আপনাকে, you can choose it. So let's get started with the spread. Here is pile number 1, here is pile number 2, and this is pile number 3. Okay, so I will take a few more cards from my oracle deck. This is my favorite oracle deck, and I will pull 3 cards. 1, 2, and here is 3. Okay, so we will start with pile number 1. Okay, so pile number 1, journey. Each steps brings you closer to your true self. So it's a journey um, from outside towards your own self within. তো সেখান থেকে দাঁড়িয়ে এই জার্নিটা, দেয়ার ইজ সাকসেস, দেয়ার ইজ গ্রোথ, বাট পথটা না এতটা ইজি নয়, বিকজ আমাদের কিছু সেট অফ বিলিফ থাকে আমাদের নিজেদের ভেতর জার্নি করার জন্য। সেই সেট অফ বিলিফগুলোকে আমাদের কিছু সময় ডিসকার্ড করতে হয়, কিছু সময় নতুন সেট অফ বিলিফ আমাদের জন্য তৈরি করতে হয়। ইটস নট ইজি, বাট ডেস্টিনেশন ইজ ফিক্সড, কি আপনাকে আপনার অন্তরে যাত্রা করতে হবে, আপনার ভেতরে যাত্রা করতে হবে। বাট এই যাত্রার পথটা ইজ ডার্ক, ডেন্স, ডিপ অ্যান্ড ভীষণভাবে একটা চড়াই উতরাইয়ের পথ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার জার্নিটা কিন্তু মেমোরেবল, স্টিল ভীষণ চাপের, ভীষণ কষ্টের, ভীষণভাবে আপনার মনে হতে পারে যে আমার প্রেশার ক্রিয়েট হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউনিভার্স আপনাকে বলছে আপনার এই গ্রোথটা, যেটা আপনার ভেতরের দিকে নিয়ে যাচ্ছে বা আপনার কোয়েস্টের দিকে নিয়ে যাচ্ছে, সো সেই জায়গাতে আপনার গ্রোথ, আপনার সাকসেস, যা কিছুর জন্য আপনি ওয়েট করছিলেন, সেইগুলো সমস্ত কিছু আসছে। বাট এই মোমেন্টে না আপনাকে ভীষণভাবে রেডি থাকতে হবে টু অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন, টু অ্যাকসেপ্ট people around you, to accept yourself first, to accept the opportunities that are coming. কারণ কি একসাথে অনেকটা অপরচুনিটি আপনার লাইফে আসছে, যার জন্য আপনি ওয়েট করেছিলেন। তো এই মোমেন্টে, যে মোমেন্টে আপনার ম্যানিফেস্টেশনস অ্যাকচুয়ালি হয়, বা যে মোমেন্টে আপনি যেটা চাইছিলেন সেটা প্রচণ্ডভাবে আপনার লাইফে ম্যানিফেস্ট হতে থাকে, সেই মোমেন্টে দাঁড়িয়ে আজকের দিনে আপনাকে শুধুমাত্র আপনার ইনার স্ট্রেংথকে কাল্টিভেট করতে হবে। কারণ এই কাজটা বা এই অপরচুনিটিটা নেওয়ার জন্য আপনার মধ্যে সেই ইনার স্ট্রেংথ বা ইনার পোটেনশিয়াল থাকাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। কারণ যেটা আপনি ম্যানিফেস্ট করতে চাইছিলেন, যে গ্রোথটা রিলেশনশিপে আসছে, যে গ্রোথটা আপনার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে আসছে, সেই গ্রোথটা না ম্যাসিভ ওয়েতে আসছে। তো এই ম্যাসিভ ওয়েতে যখন কোনো গ্রোথ আমাদের সামনে আসে বা কোনো ম্যানিফেস্টেশনস আমাদের সামনে হয়, আমাদেরকে সেই মোমেন্টে প্রচণ্ডভাবে স্ট্রেংথ হোল্ড করতে হয়। এই ইনার যে জার্নিটা, দ্যাট ইজ অল অ্যাবাউট ইউর ইনার স্ট্রেংথ। ওকে, সো এটাই ছিল 13 তারিখে আজকের দিনে পাইল নাম্বার 1-এর জন্য গাইডেন্স। পাইল নাম্বার 2 কি গাইডেন্স বলছে দেখে নেব। রিনিউয়াল, এমব্রেস দ্য অপরচুনিটি ফর ফ্রেশ বিগিনিংস। তো রিনিউয়াল মানে ওল্ড কিছু জিনিস আপনি যেটা আপনার জন্য কাজ করছে না মনে হচ্ছিল, যেটা আপনাকে ভীষণভাবে ব্যতিব্যস্ত করছিল, যেটা আপনাকে ভীষণভাবে প্যানিক দিচ্ছিল, সেই জায়গাতে না একটু নিউ ফ্রেশ স্টার্ট হচ্ছে, রিনিউয়াল হচ্ছে। সেটাকে আপনি ঝেড়ে পুরোপুরি ফেলতে পারছেন না। ইটস আ কাইন্ড অফ 6 অফ সোর্ডস এনার্জি, যেখানে রিনিউয়ালের এনার্জি বলা হচ্ছে। আপনার আশেপাশে কোল্ড, ইনার্ট, চাপের এনার্জি তো রয়েছে। আপনি যা কিছু করতে যাচ্ছেন সেখানে ওই পুরনো ব্যথা, পুরনো এক্সপেরিয়েন্সটা আপনি ক্যারি করছেন। বাট এই পুরনো এক্সপেরিয়েন্স বা পুরনো ফেলিয়ার, পুরনো ব্যথা, পুরনো সেপারেশন, হোয়াট এভার ইট ইজ, এটাকে আপনাকে রিনিউ করে লাইফে আগাতে হবে। আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এটা আমার সাথে ঘটেছে, ইটস উইথ মি, দ্য পেন ইজ দেয়ার, but I need healing. তো হিলিং স্টার্টস ফ্রম অ্যাকনলেজিং ইউর উন্ডস অ্যান্ড সেই জায়গাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে তবেই আপনার হিলিং স্টার্ট হয়। তো রিনিউয়াল কথার এই জায়গাটাতে একটাই অর্থ, যে আপনার ওল্ড জিনিসটাকে, ওল্ড সেলফটাকে ঝেড়ে ফেলে নয়, সেটাকে অ্যাকসেপ্ট করে আপনাকে রিনিউয়াল করতে হবে। এবং এখানে কিং অফ পেন্টাকলসের এনার্জি আপনাকে এটাই বলছে যে মানির ক্ষেত্রে আজকের দিন আপনার জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। যা কিছু পুরনো গ্রোথ ছিল, যা ছিল, সেই জায়গা থেকে এক স্টেপ
অ্যাহেড গিয়ে আপনি আজকের দিনের জন্য ভাবতে পারেন। সো ফুলফিলিং ডে ফর অল ইউর রিলেশনশিপ, মানি, জব, নিউ প্রসপেক্টাস আসতে পারে, নিউ অপরচুনিটিস আসতে পারে, নিউ জব আসতে পারে, নিউ রিলেশনশিপ আসতে পারে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা কথা মাথায় রাখবেন, এই সমস্ত কিছু যেন আপনাকে ইমোশনালি ড্রেনড আউট এতটাই যদি করে ফেলে, যেখান থেকে দাঁড়িয়ে আপনি আপনার হেলথের টেক কেয়ার করতে পারলেন না, তো তাহলে কিন্তু সেটা আজকের দিনে আপনার জন্য ভীষণভাবে এক্সস্টিং। আজকের দিনে আপনি প্রচুর এক্সস্টেড হতে পারেন। এত নিউ এনার্জিস আপনার অ্যারাউন্ডে আসতে শুরু করেছে, রিনিউয়ালের এনার্জি আসতে শুরু করেছে যে আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এক্সস্টেড ফিল করবেন, ডাউন ফিল করবেন, ডিপ্রেসড ফিল করবেন এবং হেলথ ইস্যুসও কিছু, কিছু আসতে পারে। তো টেক কেয়ার অফ ইউর হেলথ, এই জায়গাটা আজকের জন্য আপনার কশন, এবং সাথে, সাথে রিনিউয়ালের এনার্জি এসছে, গ্রোথের এনার্জি এসছে। তো এমপ্রেস দ্য এনার্জিস আ and we will start with pile number 3, Phoenix. রাইজ ফ্রম দ্য অ্যাসেস অ্যান্ড শোর। তো আজকের দিনের এনার্জি এটাই যে পুরনো যা কিছু আছে দ্যাট ইজ উইদিন ইউ, আপনার সাথে আছে, আপনার আশেপাশে আছে, বাট যে লসটা বা যে প্রবলেমটা আছে সেটার থেকে বেরোতে গেলে ইউ নিড টু শোর হাই অ্যাবাভ। এবং লাইক আ ফিনিক্স যেভাবে শেষ হয়ে যাওয়ার পরও ফিনিক্স তার অ্যাশেস থেকে রিবার্থ হয়, রিজেনারেশন করে, রিইনকার্নেশন হয়। তো আপনার জন্য আজকের দিনটা এই এনার্জিটাকে ক্যারি করছে যে আপনার রিবার্থের এনার্জি, রিইনকারেশনের এনার্জি, যাদের সঙ্গে রিলেশনশিপে বহুত দিন ধরে সমস্যা ছিল, কোনোভাবেই যোগাযোগ ছিল না, সেখানে একটা গ্রোথ আসতে পারে। গ্রোথ আসতে পারে আপনার মনিটারি জোনে, আপনার অপরচুনিটির জোনে। ইটস আ কাইন্ড অফ এস এস অফ পেন্টাকলস, এস অফ ওয়ান্ডস। তো এসের এনার্জিজ ক্যারি ফরওয়ার্ড করছে, যেখান থেকে শানের এনার্জি ক্যারি ফরওয়ার্ড করছে, যেখান থেকে আপনি রিজেনারেশন, রিস্টার্ট করছেন। তো আজকের দিনে রিস্টার্টের এনার্জি, যেখানে আপনার মনে হচ্ছে আমি পুরোপুরি ডুবে গেছি, সেখান থেকেই আজকের দিনে মানে রে অফ হোপ আপনি পেতে পারেন। এবং সেই জায়গাটাতে এটাই আপনাকে বলা হচ্ছে যে আপনার আ উম যে কোনো জায়গা, সেটা নেম, ফেম, সাকসেস সব দিয়ে আপনার লাইফে ম্যানিফেস্ট হবে আজকের দিনে। তো যে কোনো জায়গা, সেটা আপনার কাজের জায়গা স্পেশালি যদি মনে হচ্ছে আপনি কোণঠাসা, আপনি সাইড কর্নারে রয়েছেন, আপনাকে কর্নার করা হয়েছে অলরেডি, আপনি প্রমোশনস পাচ্ছেন না, তো আজকের দিনে আপনার জন্য একটা নিউ অপরচুনিটি, নিউ বিগিনিং, নিজের ইমেজারিটাকে নতুনভাবে অন্যের সামনে প্রেজেন্টেশন করা, নিজেকে অন্যের সামনে ভালোভাবে প্রেজেন্টেশন করা, এবং সেই জায়গা থেকে অন্যের ফেথ, অন্যের বিলিফ আপনার উপর আসা, এই জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে বিকজ আপনার নেম, ফেম, সাকসেসের জোনে কিন্তু ভীষণভাবে, এবং মানুষ আপনাকে না অ্যাকসেপ্ট করতে শুরু করছে। আপনার আশেপাশের মানুষজন যারা আপনাকে অ্যাকসেপ্টেন্স দিত না, যারা মনে করতো যে আপনাকে সাইড লাইনে রাখা দরকার, তারা আজকের দিনে আপনাকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছেন নতুনভাবে। তো যেখানে আপনি হেরে গিয়েছিলেন, যে জায়গাতে আপনি প্রচণ্ডভাবে লস্ট ছিলেন, সেখান থেকেই আজকে আপনার গ্রোথ স্টার্ট হচ্ছে। সো এগুলোই ছিল ১৩ তারিখের জন্য আমাদের টোটাল এনার্জি গাইডেন্স। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টাটা।